আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি। অনেক ভাই এবং বোনেরা আমাকে পার্সোনাল ভাবে মেসেজ করেছেন যে তাদের বাচ্চারা অতিরিক্ত কান্না করে। অতিরিক্ত কান্না করার কারণ হচ্ছে ৫টি। ১ নম্বরে বাচ্চাদের পেটে অতিরিক্ত গ্যাস জমে যাওয়ার কারণে বাচ্চারা কান্না করে, বা বাচ্চার মা যদি অতিরিক্ত কোনো গ্যাস জাতীয় খাবার খায়, তাহলে ওই শিশু বাচ্চা যদি তার মা থেকে দুধ পান করে, সে কারণেও তার পেটে গ্যাস হতে পারে। সেজন্য তাকে ভালো কোনো ডাক্তারকে দেখানো উচিত। এটা আমাদের কাজ না, এটা হচ্ছে ডাক্তারি কাজ। অবশ্যই আপনারা ডাক্তারকে দেখাবেন। ২ নম্বরে বাচ্চারা কান্না করার কারণ হচ্ছে অনেক শিশু বাচ্চাদের প্রস্রাব আটকে থাকে। আটকে থাকার কারণে বা জমে থাকে, সে কারণে বাচ্চারা কান্না করে। এটাও আমাদের কাজ না, অবশ্যই আপনারা ভালো কোনো ডাক্তার দেখাবেন। ৩ নম্বরে বাচ্চারা কান্না করার কারণ হচ্ছে দুষ্ট জিন জাতির নজরের কারণে বাচ্চারা কান্না করে। ঘুমের মধ্যে অনেক সময় জিন জাতি বাচ্চাদেরকে বিভিন্ন আকৃতির ছবি ধরে তাদেরকে ভয় দেখায়, সে কারণে বাচ্চারা কান্না করে। যদি এই কারণটা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা আপনাদের বাচ্চার ট্রিটমেন্ট করার জন্য আমরা আপনাকে যতটুকু সহযোগিতা করব ইনশাল্লাহ। ৪ নম্বরে বাচ্চা কান্না করার কারণ হচ্ছে বাচ্চার মা প্রসবের আগে যদি জিন দ্বারা আক্রান্ত হয়। আমি আবার বলছি, বাচ্চার মা যদি প্রসবের আগে যদি জিন দ্বারা আক্রান্ত হয়, তাহলে শিশু বাচ্চা যখন হবে, এরপরে এই শিশু বাচ্চাকে বিভিন্ন জিনজাতি ক্ষতি করার বা বিভিন্ন ভয় দেখায়, সে কারণে বাচ্চারা কান্নাকাটি করে। এই জন্য আপনারা আমাদের সাথে পরামর্শ করবেন। অবশ্যই আগে বাচ্চার মাকে ট্রিটমেন্ট দিতে হবে, এরপরেই বাচ্চা সুস্থ হয়ে যাবে। বাচ্চার মার যদি ট্রিটমেন্ট সঠিক হয় তাহলে বাচ্চা সুস্থ হয়ে যাবে। এবং ৫ নম্বরে বাচ্চা কান্না করার কারণ হচ্ছে বাচ্চার পেটে যদি কৃমি হয়, কৃমি হওয়ার কারণে বাচ্চা কান্না করে। এটা কিন্তু আমাদের কাজ না, এটা হচ্ছে ডাক্তারি কাজ। অবশ্যই আপনারা ডাক্তারকে দেখাবেন, ভালো কোনো ডাক্তার, অভিজ্ঞ কোনো ডাক্তারকে দেখাবেন। কৃমির যে ওষুধ আছে ওই ওষুধ তাদেরকে খাওয়াবেন। যদি জিন জাতির কোনো সমস্যা থাকে বা নজরে কোনো সমস্যা থাকে, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। আমাদেরকে আপনারা সবসময় সাপোর্ট করবেন, আপনাদের জন্য ভালো কোনো পরামর্শ দিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।